দীর্ঘ সময় ফাস্টিং করলে বা না খেয়ে থাকলে পিত্তথলিতে পাথর বা পিত্তথলির কোনো সমস্যা হওয়ার চান্স আছে কিনা? ডেফিনেটলি চমৎকার প্রশ্ন। কিন্তু আপনার তো পিত্তথলির পাথরের সাথে প্যানক্রিয়াসের বা প্যানক্রিয়াটাইটিস হওয়ার নিয়েও প্রশ্ন থাকা উচিত ছিল। আসসালামু আলাইকুম স্যার। আব্দুল মালিক খান আমার ফুপা হন। তো ওনার প্রথমে প্যানক্রিয়াটাইটিস ধরা পড়েছিল 4 মাস আগে। তারপরে আমরা যখন পরীক্ষা নিরীক্ষা করি তখন বলা হয়েছিল যে গল ব্লাডারটা ফেলে দেওয়াই ভালো আর কি। তো আমার প্রশ্ন ছিল যে দীর্ঘ সময় ফাস্টিং করলে বা না খেয়ে থাকলে পিত্তথলিতে পাথর বা পিত্তথলির কোনো সমস্যা হওয়ার চান্স আছে কিনা? ডেফিনেটলি চমৎকার প্রশ্ন। কিন্তু আপনার তো পিত্তথলির পাথরের সাথে প্যানক্রিয়াসের বা প্যানক্রিয়াটাইটিস হওয়ার নিয়েও প্রশ্ন থাকা উচিত ছিল। জি স্যার। আছে কিনা? আপনি এটা অ্যান্সার করে ফেলেছেন কিছুক্ষণ আগে। আচ্ছা, জি জি, তাহলে বুঝতে পেরেছেন যে পিত্তথলির পাথরের সাথে প্যানক্রিয়াটাইটিসের একটা গভীর সম্পর্ক আছে। জি স্যার। অর্থাৎ প্যানক্রিয়াটাইটিস দুই ধরনের, একুট প্যানক্রিয়াটাইটিস অর্থাৎ যেটা সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন, সাথে সাথে হসপিটাল